আজ 18ই রমাদান। দিন বা রাতে আল্লাহ সুবহানাহু তাআলার এই দুটি নাম যদি 19 বার পড়েন, দুনিয়া আপনার কাছে এসে ধরা দেবে। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, তার সাথে সাথে পূর্ণ হবে। প্রিয় বন্ধুরা, আজকে যদি এই নিয়মে, এই পদ্ধতিতে আমল করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনি দোয়া করার সাথে সাথে আপনি ফলাফল পাবেন। এই আমলটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে এই পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ সরাসরি দোয়া কবুল করেন এবং পূর্বে বহু মানুষ ফলাফল পেয়েছে। আমি আজকে প্রমাণ দিয়ে যাব ইনশাআল্লাহ, যদি আপনারা সঠিকভাবে চাইতে পারেন। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক আপনি খুঁজে পাবেন না। আলহামদুলিল্লাহ, আমি পূর্বে বহুবার এই পদ্ধতিতে আমল করে ফলাফল পেয়েছি, বহুবার যাচাইকৃত বাছাইকৃত আজকের এই আমল। তাই বলছি, টেনে ভিডিও দেখবেন না, হয়তো আপনি কোনো পয়েন্টে মিস করে ফেলবেন, তখন আপনার দোয়া কবুল হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের মাঝে বর্তমান সময়ে কত যুবক ভাই অভাব অনটন রয়েছেন, বিপদ আপদে রয়েছেন, দুঃখ কষ্টে রয়েছেন, বহু চেষ্টা করছেন একটা কিছু করার জন্য, কিন্তু আপনি কোনোভাবেই করতে পারছেন না, কোনোভাবেই আপনি সফল হতে পারছেন না। কিন্তু অপরদিকে অন্য একজন অল্প সময় অল্প কাজ করে, অল্প পরিশ্রম করে তার ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে গেছে, তার ভাগ্য খুলে গেছে। কিন্তু এইদিকে আপনি দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা আপনি খেটে মরছেন, কিন্তু কোনোভাবেই আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না। দেখুন, তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস, বন্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবলমাত্র দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই বন্দার ভাগ্য পরিবর্তন করতে। যদি আপনারা সঠিকভাবে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কখনই ফেরত দেবেন না। আপনার জীবনে যা দোয়া করেছেন আল্লাহ তাআলা সব কবুল করেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনার সব দোয়া কবুল। এখন বলবেন কেন ফলাফল পাচ্ছি না? সব কিছু আস্তে আস্তে আপনাদের সামনে বলবো। আগে বলিনি, আজকের এই পদ্ধতিতে আমল করে পূর্বে বহু মানুষ ফলাফল পেয়েছে। যদি আপনারা আমল করার ক্ষেত্রে আপনার জীবনে ন্যাক কোনো আমলের আশায় যদি আপনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনার চাওয়াকে অপূর্ণতা রাখবেন না। এখন যে আপনাদের সামনে গল্পটি বলছি, এটি বাস্তব জীবনে ঘটে যাওয়া, যে তারা পূর্বে এই আমল দ্বারা ফলাফল পেয়েছে। 3টি যুবক তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার পর দেখে প্রচণ্ড ঝড় ভেগে আসছে। তখন তারা দেখে যে একটি গুহা আছে রাস্তার পাশে, ওই গুহাতে তারা গিয়ে ঢুকে পড়ল। তখন কিছুক্ষণ পরেই তাদের গুহার ভিতরে বড় একটি পাথর এসে জমে যায়। তখন তারা দেখতে পেল, বুঝতে পারছে যে কিছুক্ষণ যদি এভাবে পাথরটি দেখে থাকে তাহলে তারা দম বন্ধ করে মারা যাবে। তখন তারা কিছুই বুঝতে পারছে না। তাদের মাঝে একজন বলছে যে, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমাদের জীবনে ন্যাক কোনো আমল থেকে থাকে, কেবল সেটা আল্লাহর জন্য করেছি, এই দোয়ার ওসিলায় যদি আমরা দোয়া করি আমাদের দোয়া কবুল হবে। তখন একজন দোয়া করতে শুরু করলো, হে আল্লাহ, তুমি তো জানো আমি আমার স্ত্রী সন্তানকে খাওয়ানোর আগে আমি আমার পিতামাতাকে খাওয়াতাম। একদিন রাত্রে আমি এসে দেখি দুধের পেয়ালা হাতে নিয়ে আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমি সারা রাত দুধের পেয়ালাটা হাতে নিয়ে আমার মা বাবার মাথার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার স্ত্রী, আমার সন্তান সারা রাত ক্রন্দনরত করেছে, অনেক জোরাজুরি করেছে তাদেরকে যেন একটু দুধ দেই। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা, আমি তো আমার মা বাবাকে আগে খাইয়ে তারপর আমার স্ত্রী সন্তানকে খাইয়াই। সেদিন আমি আপনাকে খুশি করার জন্য আমি আমার পিতামাতা ঘুম থেকে ওঠার পরে তাদেরকে খাওয়ানোর পরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইয়েছি। যদি আমলটি পছন্দ হয় তাহলে তুমি আমার দোয়া কবুল করো, আমাদেরকে এখান থেকে উদ্ধার ব্যবস্থা করে দাও। তখন সাথে সাথে পাথরটি একটু নড়ে গেল। তখন অপর একজন ব্যক্তি বলছে, তোমার জীবনে কি এমন গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেটা তুমি দোয়া করো। তখন ওই যুবকটা আবার বসলো, বলে যে, হে আল্লাহ, পূর্বে অনেক দিন আগে আমার কাছে কিছু কামলা লোক এনেছিলাম। তারা যখন কাজ করে চলে যায়, একজন লোক টাকা না নিয়ে সে চলে গিয়েছিল। দীর্ঘদিন হয়ে গেছে। তখন আমি তার টাকা দিয়ে আমি একটি ছাগল কিনি। সেখান থেকে আমি বড় একটা ছাগলের ফার্ম তৈরি করে ফেলি। অনেক দিন পর সেই যুবক এসে বলছে যে, ভাই আমার কাজের টাকা দেন। তখন তাকে আমি সেই
কাজের টাকা ফেরতের বদলে আমি তাকে তার ফার্মটা দিয়ে দিলাম, কিন্তু সে বলে আমার টাকা মারতো অল্প, আপনি আমাকে ফার্ম দিচ্ছেন, আমার সাথে মজা করছেন। তখন বলে তুমি যাওয়ার পর তোমার টাকা দিয়ে আমি একটি ছাগল কিনে আজকে ছাগলের ফার্ম তৈরি করেছি। ওগো আল্লাহ, আমি যখন তাকে 200 বা 250 টাকা দিয়ে দিলে সে খুশি হয়ে যেত, তোমাকে রাজি খুশি করার জন্য তার সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ, এই দোয়ার ওসিলাতে তুমি আল্লাহ আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। তখন পাথরটা আরেকটু নড়ে গেল। তখন তারা চেষ্টা করলো এখান থেকে বের হয়ে যায় কিনা। গলা বের হলে বডি বের হয় না, পা বের হলে মাথা বের হয় না, এমন একটি অবস্থায় তখন সর্বশেষ আরেকজন যে রয়েছে সেও দোয়া করতে শুরু করলো যে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে পছন্দ করতাম, তার লোভে আমি পাগল হয়ে গেছিলাম তার সাথে একটি রাত কাটানোর জন্য। তখন সে আমাকে শর্ত দেয়, যদি আমি 1000 দিরহাম তাকে দিতে পারি তাহলে সে আমার সাথে রাত কাটাবে। আমি কত কষ্ট ত্যাগ করে আমি 1000 দিরহাম বার করে আনি এবং তার হাতে দিয়ে এখন সেও আমার সাথে রাজি হয়ে যায়, অপকর্মে লিপ্ত হবে। আমরা একটি রুমে গিয়ে ঢুকলাম, সেও কাপড় খুলে নিল, আমিও কাপড় খুলে নিলাম। এ আল্লাহ, এই অবস্থা থেকে একজন বান্দা ফিরে আসাটা কতটা কঠিন আল্লাহ তুমি জানো। তখন আমাকে আমার বোন বলে, ভাই তুমি আমার ইজ্জত নষ্ট করো না। তখন আমি আল্লাহ তোমাকে ভয় পেয়ে আমি সরাসরি সেখান থেকে চলে আসি আল্লাহু আকবার চিৎকার করে। আল্লাহ, সেই দোয়া যদি পছন্দ হয়, আমলটি যদি পছন্দ হয়, তুমি আমাদের জীবনের আমলগুলো তুমি কবুল করে নাও আল্লাহ, আমার এখান থেকে উদ্ধার করে দাও। তখন সাথে সাথে পাথরটা এখান থেকে ঘুরে যাওয়া শুরু করলো। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের জীবনে এমন কোনো আমল থেকে থাকে, আমরা তো সবাই লোক দেখানো আমল করে থাকি, যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য যদি আমরা কোনো আমল করে থাকি, সেই আমলের ওসিলাতে যদি আজকে আমলটি করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে, সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন অনেকের কথা হলো যে আল্লাহ যদি এত কিছুই কবুল করে নেন তাহলে তো আমরা দোয়া করছি, কত মানুষ হজে গিয়েও দোয়া করছে, বাইতুল্লাহতে বসে দোয়া করছে, আরাফার ময়দানে সেজদাতেও দোয়া করছে তাদের একটি সন্তান হয়, তাদের যেন ছেলে সন্তান হয়, হচ্ছে মেয়ে সন্তান। দেখুন আল্লাহ তাআলা ভালো জানেন কখন বান্দাকে কোনটা দেবেন, কোনটা দিলে ভালো হবে। আমার আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ দোয়া কখনোই ফেরত দেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনেই বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যাদের দোয়া কখনোই কবুল করা হবে না তাদের মধ্যে প্রথম হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খেয়ে দোয়া করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো যারা হারাম খেয়ে দোয়া করবে তার দোয়া কখনোই কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, দোয়াতে বলে, হে আল্লাহ, আমি অমুককে পছন্দ করি না, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। যদি দোয়াতে এমন কোনো দোয়া বলে তাহলে তার দোয়া কবুল হবে না, কখনোই কবুল হবে না। তৃতীয়ত হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কখনোই কবুল করা হয় না, কখনোই না। আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যাক, তাহলে আপনি যেন আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করেন, সৎ আচরণ করেন। তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি দোয়াতে তাড়াহুড়া করে তার দোয়া কবুল করা হয় না, কখনোই দোয়া কবুল করা হয় না। কারণ হচ্ছে কি, আল্লাহ তাআলার কাছে যদি আপনি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে থাকেন। যদি বান্দা বলে আমার দোয়া কবুল হচ্ছে না, আমি ফলাফল পাচ্ছি না, তাহলে তার দোয়া কবুল হবে না, কখনোই কবুল হবে না, কখনোই না। তো আমরা এই 4টি কাজ থেকে বিরত থাকবো। তারপরে হচ্ছে আমরা মাহে রমজান যেহেতু চলছে, দিন অথবা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি আমরা 19 বার পড়ে নেব। তো প্রিয় বন্ধুরা, তার আগে আমাদেরকে আমলটি করার জন্য রাত অথবা দিনে বা প্রত্যেক ফরজ নামাজের পরও রমজান মাসে আপনার এই আমলটি করতে পারেন। কারণ ফরজ নামাজের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, সেই দোয়া ফেরত দেন না। তো আপনারা উজু করবেন, যদি নামাজের পরে না করেন উজু করে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। আর যদি আপনারা ফরজ নামাজ পড়েন তারা নামাজ পড়া লাগবে না। তারপরে হচ্ছে আপনারা ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন। আপনি যদি বিশ্বাস করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে, 100% নিশ্চিত থাকতে পারেন। একটি হাদিস রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন, ঠিক তেমন আচরণ করে থাকেন। অবশ্যই তারপর আপনারা দোয়াটি দ্রুত কবুল হওয়ার জন্য, দ্রুত ফলাফল পাওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। ইস্তেগফার যদি আপনি পড়েন, আপনার জীবনের অভাব অনটন, রিজিকের সমস্যা, বেকারত্ব রয়েছেন, যে কোনো সমস্যাতে ইস্তেগফার পড়বেন। আপনি গুনাহ করেছেন, পাপী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল পাপ ক্ষমা করে দেবেন এবং আপনার জীবনে সুখ শান্তি দিয়ে ভরিয়ে দেবেন, অভাব অনটন দূর করে দেবেন। শুধু তাই নয়, আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাকে
পথ দেখিয়ে দেবেন কুদরতিভাবে। আপনাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা আপনি রাখার জন্য জায়গা পাবেন এবং আপনি কল্পনা করেন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়া হয় তাহলে সেই দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যারা দুরূদ পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম 19 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রথম নামটি হচ্ছে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। তারপরে নামটি হচ্ছে ইয়া গফফারু ইয়া গফফারু। এই দুটি নাম পড়ে একই এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন, ফলাফল নিশ্চয়ই দেখতে পারবেন। আপনার জীবনে এমন কোনো আমল থেকে থাকে যা আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন, সেই আমলের ওসিলায় দোয়া করুন, ফলাফল নিশ্চয়ই দেখতে পারবেন ইনশাআল্লাহ।